জামাই সোনা পাখিটা ঘুম আসছে। গাছের ডালের ফাঁকা অংশতে দেখা যাচ্ছে সূর্য। দরজাটা লাগিয়ে দেবো করে ধুয়ে প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে দিয়ে দিই, লাউটা কষাচ্ছি। ও তোমাকে কাজ করতে হবে না। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি রেডি হয়ে গেছে। দাও যাইতে দাও যাইতে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তা আমরা পঞ্চম সিঁড়ি খাওয়ার জন্য উঠে গেছি। আইমানের আব্বু এখানে খাওয়া দাওয়া করতেছে, আজকে শুরু করে দিয়েছে সবার আগে। আর এদিকে আমি আমার খাবার নিয়ে আসলাম। তার আগে টক দইয়ের সঙ্গে সব কিছু মেখে নিব। কলা আর খেজুর দিয়েছি, ড্রাই ফ্রুটও আছে অল্প। এই যে বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। আলহামদুলিল্লাহ 5 রোজা যাচ্ছে আইমান আব্বু। যতদিন যাচ্ছে ভালো লাগতেছে। ঘুম থেকে প্রথম তো উঠতে ইচ্ছা করতো না, তাই না? এখন তো তাও ভালো লাগে। ওঠেনি আইমান সাদিক, ঘুম থেকে উঠেনি, নড়তেছে, তাই লক্ষ্য রাখতেছে। আইমানের আব্বুকে আইমানকে বেশি ভালোবাসে। আইমান বলতে প্রাণ, ছেলে বলে কথা। আমার ছেলে ওর বাবাকে বেশি ভালোবাসে, সবসময় আব্বু আব্বু আব্বু, কিন্তু ওর বাবাকে কাছে পায় না। বেশিক লোকের এদের সমস্যা, ফ্যামিলিকে সময় দিতে পারে না। আগে তো দুপুরবেলা আসতো খাওয়ার জন্য, এখন তো রোজা থেকে তাও আসে না, দোকানে ইফতারি করে। এই খাবারটা অনেক মজা, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। প্রথম খারাপ লাগবে, কিন্তু যত খাবেন তত ভালো লাগবে, আর শরীরের জন্য ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে আমার দুষ্টু পাখিটা ঘুমে আসছে। তো ঘরে লাইট দিয়ে রাখা হয়েছে, একাই ঘরে ছিল সেজন্য লাইট দেওয়া হয়েছিল। চোখে আলো লাগতেছিল দেখে ওর আব্বু গামছা দিয়ে দিয়েছে, আলোটা যেন কম লাগে। এই যে আমার সোনা পাখিটা ঘুম আসছে, নড়তেছিল। কোনো এক রমজানে উঠবে আমার ছেলে সেহরি খাইতে। তা আজানের অপেক্ষা করতেছি, আজান দিলে নামাজ পড়ে শুয়ে পড়ব। নামাজ পড়ে আমি আর ঘুম আসিনি, তো একটু বাহিরে আসলাম। তো বাহিরে সূর্য উঠতেছে, যে গাছের ডালের ফাঁকা অংশতে দেখা যাচ্ছে সূর্য। আর বাহিরে অনেক ঠান্ডা, মানুষ চলাচল করতেছে। আইমানের আব্বু এখনো ঘুমিয়ে আছে। তো আমি একটু শুভ, মাথাটা ব্যথা করতেছে। সকালবেলা পরিবেশ অনেক সুন্দর। এই যে পাখির কিচিমিচির ডাক, মুরগির ডাকতেছে, তো অনেক ভালো লাগতেছে। দৌড়ে পালাচ্ছে। আইমানকে গোসল করে দিলাম আর ওর খাবার নিলাম, তো ওকে খাওয়াবো এখন। ধামো যাচ্ছি, চলো। দরজাটা লাগিয়ে দেবো না, নাহলে তো তুমি সব বের করে নিয়ে আসবেন। এই দেখো তোমার খাবার, ডাল ভাত শাক মাছ। বিসমিল্লাহ নাও, বিসমিল্লাহ করো। আমি রোজা, তুমি খাও। বিসমিল্লাহ। আমাকে খাইতে হবে, আমার ছেলে আমাকে খাইয়ে দেয়, তবে রোজা আছি, খাই না কেন আমি? নাহলে আমরা মা ছেলে একসঙ্গে খাবার খাই। তো এই যে ওর জন্য ভাত নিলাম, লাল শাক আর ডাল দিয়ে ভাত খাচ্ছে। মাছ তো খাই। বিসমিল্লাহ নাও, বিসমিল্লাহ। আমি খাবো না বাবা, আমি খাবো না, নাও। আমি রোজা, নাও যাও। আল্লাহ 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 আল্লাহর জন্য রোজা আছি, নাও। টিভিতে কার্টুন হচ্ছে, তো সকাল সকাল কার্টুন দেখলো।
আমি দেরি করে ঘুম আসছিলাম, ওই জন্য আজকে একটু উঠতে দেরি হয়েছে আমার। আইমানের আব্বু চলে গেছে আগেই। নাও আম করো, আসো আম করো, আসো। মা নিবে, মা নাও, আসো মাছ নাও, আসো। নাও নাও বাবা, আম করো, নাও। আদান দিচ্ছে, তো ঘর বাড়ি সব ঝাড়াঝাড়ি করলাম। ঝাড়াঝাড়ি করে এখন যাচ্ছি, গোসল করব, নামাজ পড়ব, সব কাজ সারছি, তারপরে রান্না করব। আজকে রান্না বান্নায় যাইনি। এই যে আমার পালোয়ান আসতেছে, দরজাটা আগে লাগিয়ে দিই, দাঁড়াও, চলে গেছে। কে তাড়াতাড়ি, কত কাপড় আছে, কাপড়গুলা ধুইতে হবে। কাপড়গুলা ধুয়ে গোসল করে উঠবো একবারে। কাপড় ধুয়ে রাখছিলাম, কাপড়গুলা রোদ্রে দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন রোদ্রে দিয়ে দিলাম সবগুলাই। আর বাহিরে প্রচুর রোদ, ছেলেকে ঘুম পাড়ালাম, তো কাপড় নাড়ে দিতে ভুলে গেছি। আজকে ইরফানকে এই দিক করে ঘুম আসাইছি, মাথাটা ঘামে যাচ্ছে, তো এখানে ফ্যান দিলাম আর এই পাশে শোয়ালাম, গায়ে কাঁথা দিয়ে দিয়েছি যেন ঠান্ডা না লাগে। আজকে আরও রান্না করিনি, কি হবে কি করব। আজকে ভুড়ি রান্না করব, এটা ছাগলের ভুড়ি, তো ভুড়িটা বের করে রাখলাম। আর লাউ রান্না করব, লাউ চিংড়ি মাছটাও বের করে রাখলাম। আগে সবজিগুলো কাটাকাটি করে নিই। আগের একটু লাউ ছিল, তো সেই লাউটা রান্না করতে হবে, দেখি কি করা যায়। সবজিগুলো কাটাকাটি করে ধুয়ে নিচ্ছি, তো এখানে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম। তারপরে ভুড়িটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে রান্না করব, তো প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এদিকে লাউ চিংড়ি রান্নার জন্য এখানে পেঁয়াজ আর আদা রসুন বাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয়েছে, তো এখন পানি দেবো, দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করব। আর এখানে হচ্ছে পেঁয়াজ দেব, পেঁয়াজ, আদা রসুন বাটা, গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ, তারপর দিলাম ধনিয়া জিরের গুঁড়া। এটাতে দেবো একবারে। এখন দেবো মরিচের গুঁড়া, মরিচটা কম খাবো জন্য অল্প করে দিচ্ছি, রোজা থেকে বেশি ঝাল খাওয়া যাবে না। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, আর দিব লবণ, অল্পই দিই, টেস্ট করা যাবে না, বেশি হলে খাওয়া যাবে না, কম হলে তাও দিয়ে খাওয়া যাবে। এটাতে দেওয়া লাগাচ্ছে কেন? লাইয়ের এখানেও দেব লবণ, অল্পই দেও, পরে দিয়ে খাওয়া যাবে, দিয়ে না লাগবে লবণ। ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প দেবো, অল্প কত দেবেন? অল্প, আর একটু মরিচের গুঁড়া। যে লাউ একটু ঠান্ডা ঠান্ডাই খাই। আর মশলাটা ভালো করে কুই মাছ দিয়ে কষে তারপর রান্না করবো। আর এদিকে শুধু অল্প একটু তেল দিব, তেল দিয়ে পানি দিয়ে সিদ্ধ দিব। দিব তেলানি দিব তো, আর বুড়িতে তো তেল থাকে। না আমি বাড়তি তেল ফেলে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর লাউ দিয়ে আবার কষাতে হবে। লাউটা কষাচ্ছি, এই যে লাউ থেকে কত পানি বের হয়েছে, তো লাউটা অলরেডি সেদ্ধর পথে, তো পানি দিতে হবে না, এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। লাউটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখন ভুড়িটাও সেদ্ধ হয়ে গেছে, ভুড়িটা এখন বাগার দিয়ে নিব। তো এখানে তেল গরম করতে দিয়েছি, এই যেখানে রসুন আর পেঁয়াজ কুচি করে নেওয়া, তেলের উপর রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এটা হালকা করে ভেজে নিব। তার সঙ্গে দিব অল্প একটু শাহি জিরা, আর দিব গোটা জিরে। তো এটা ভেজে নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব, তারপরে ভুড়িটা দিয়ে দিব। এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, শাহি জিরাটা দেওয়ার কারণে ফ্লেভারটা অন্যরকম আসে। ইফতারির জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি, ডিম পোস্ট করব, মানে টমেটোতে ডিম পোস্ট করে নিব। আর এদিকে ফ্রুট স্যালাড কেটে নিয়েছি, ছোলা ছিল, তো ছোলাটা জাল দিয়ে নিলাম। তো আজকে ইফতারি আমাদের এইগুলাই।
আমরা একটু ভাজা পোড়া খাওয়া অ্যাভয়েড করতেছি। ইফতারি করার পর কিছু খাওয়া যায় না, ভাত তো খাইতে পারি না, তো ওই জন্য ইফতারিটা অল্প করে খাবো আর একটু ভাত খাবো। এটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি ভুড়িটা দিয়ে দেব। উপরে পানি শুকিয়ে নিয়েছি আমি, তো এখন শুধু অল্প একটু নেড়ে চেড়ে নিব। কি করছিস? তোমাকে কাজ করতে হবে না। আইমান সাথে ঘুম থেকে উঠে গেছে, আম্মুকে সাহায্য করতে আসে, আম্মুর কোলে উঠবে। সে জানে কীভাবে উঠতেছে, তা পড়ে যাবে। থামো, দেখি এগুলো রাখে দিই। আমার রান্নাটা হয়ে গেছে, তা আজান দিয়েছে, নামাজ পড়তে যাব। আর ইফতারির আগে এসে ডিমটা ভেজে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এদিকে প্যানে তেল দিয়েছি। কি হচ্ছে এখন? ডিম ভাজা হয়ে গেল, এখন মুশকিল হচ্ছে ওঠানো। ডিম পড়ে যাচ্ছে খুলে। এখন দুইটা হাতা নিয়ে এখন ডিম তুলতেছে। সাকসেসফুলি ল্যান্ড করে নিল ডিম। এদিকে আমাদের দুষ্টু হাসতেছে। এখানে কি করতিস আব্বু? তোমার আম্মু ডিম ভাজতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইফতারি রেডি হয়ে গেছে। এইদিকে আমাদের দুষ্টু উঠে ইফতারি বোলাচ্ছে। দেখি ডিম আজকে ইফতারিতে আমাদের ডিম পোস্ট, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, তার সঙ্গে লাচ্ছা রান্না করা ছিল সেটা, আর ছোলা বুট, আর এখানে ফ্রুট সালাদ করা হয়েছে। তো আজকে এই তো সামান্য ইফতার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আইমান সাদিক ইফতারি শুরু করে দিয়েছে, যে লাচ্চা খাচ্ছে। আমরা আজানের জন্য অপেক্ষা করতেছি, এখনো 5 মিনিট সময় আছে। আইমান তার খালামণির কাছ থেকে আমার কাছে আসলো। আইমান সাদিক এখন ডিম খাচ্ছে, টমেটো ডিম পোস্ট। মজা লাগতেছে আব্বু? ফ্রুট সালাদ খাবে তুমি? কি করছিস? নামতেছ কেন বাবা? তোমার কি রোজা লাগছে? রোজা লাগেনি? ডিমটা খাতো কেমন হয়েছে? ভালো হয়েছে। মামলেট। মামলেট আইমান খাইল। আচ্ছা বাবা, দুজনে শুধু দুষ্টুমি রে, মারামারি লাগছে। খালা ভাগ্নে না কি আল্লাহ জানে। তোমরা কি তোমরা কি খালা ভাগনা? খালা ভাগনারা এরকম করে? একটা গাড়ি নিয়ে কারাকারি লাগছে, কি অবস্থা। ইরফান এই দেখিস, দুষ্টু খালামণির সঙ্গে ওরকম করে। দুষ্টু কেন রে তুমি ওর সঙ্গে ওরকম করতেছ? হ্যাঁ, যাইতে দাও। ওর চাচ্চু আসছে, তুমি কেন বাধা দিচ্ছ? যাও, ওঠো, যাও। তোমার চাচ্চু? হ্যাঁ,
কি বাজাচ্ছ রে? আস্তে আস্তে দৌড়াও না, পড়ে যাবে। তার মানে চাচুর জন্য একটু ঘুরিয়ে দিব। তামান্না তো খায় না, গরম করতেছি। একজন খাবে, তো একটা বাড়িতে দিয়ে দিলাম। সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি, স্থিরতা নাই ওর। তোমাকে দেখাচ্ছে যে আমি কি করতে পারি, দেখো চাচ্চু আমি কি করতে পারি, সারাদিন আমি কত দুষ্টুমি করি। গাড়িটা খুলে কি করছে, আর পাট একটা একটা করে খুলছে। পিছন থেকে দাও, পিছন থেকে দাও, পিছন থেকে দাও। কালামানিক দোল দাও, হয়ে উঠবে। আয় নামো নামো। কেমন লাগলো? হ্যাঁ কেমন খাইলে? ভালো না? পালাবে পালাবে এখন। আসো। আসসালামু আলাইকুম। দুধ দুধ সালাম দিলাম না, নিস কি নিয়ে আসছ? এটা নেই না, কি করছো তুমি? দুলদুল নয়, দোল দোল। না আব্বু কি নিয়ে আসছে, আব্বু কি নিয়ে আসছে? ওসব করছে ওই বাহিরে। আব্বু কি নিয়ে আসছে তোমার জন্য? ওটা পাইছি আমি, আমি খুঁজলাম। কোথায় বার করতেছ? কোন দিন, কোন দিন বার করছো? হ্যাঁ কোথায় তুমি থুইছিলে, কোথায় থুইছিলে? আব্বুর ব্যাগে কি আছে? আব্বুর ব্যাগ নিতে হয় না, তুমি বড় হও আগে। ইমনরা গেল, আচ্ছা আচ্ছা চলে গেল, ওই জন্য জেদ করতেছে। ওরা আগের ব্যাগটা দেও না তুমি, তোমার পুরাতন ব্যাগটা ছিল না, সে ব্যাগটা দেও। তুমি একা তোমার জন্য ব্যাগ কিনে নিয়ে আসবে কেন? তোমার জন্য নিয়ে আসে নাই বাবা, আব্বু খালি আব্বুর নিজের জন্য কিনে নিয়ে আসছে, তাই না? না আরো করে না, এটা ময়লা আছে দাও। হাটের দিন বাজার করতে বলছিলাম, তো অল্প করে বাজার করতে বলছি। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ নিতে বলছিলাম, পেঁয়াজ নিয়েছে। ফুলকপি আর বাঁধাকপি নিতে বলছিলাম, তো দুটো নিয়ে আসছে। ফ্রিজে রেখে দেবো। মানে রাব্বুর খাবার কোথায় দেবো? হ্যাঁ খাও, ওই খাইতে দিবে তোমার, টেবিলে খাও। তো অনেক ক্লান্ত আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।